এই যে সকালে উঠেই সব সংসারের কাজ সামলে নিয়ে তারপরে এই যে মালা গেঁথে নিয়েছি কয়েকটা। এই যে মালা গাঁথা হয়ে গেছে। আজকে এই যে সাদা জরি দিয়ে মালা গাঁথা হয়েছে। তো এই যে বিয়ের সিজনে এই মালাটা গাঁথা হয়। তো এই যে আমরা মালাগুলো গেঁথে নিয়েছি সবাই মিলে। আমরা 4-5 জন একসঙ্গে মালাগুলো গাঁথি। তো এই যে আমাদের মালাগুলো গাঁথা হয়ে গেছে। এই যে আর সব রেডি হয়ে গেছে। তারপর মালা গেঁথে উঠে এসে সকালের খাবার তৈরি করে নিয়েছি, ভাত করেছি আর এই যে ডিম ভাজি আর বেগুন ভাজি করে নিয়েছি। ছেলেকে খাইয়ে দিচ্ছি, ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। তারপরে মেয়েকেও খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। প্রতিদিন সকালে ভর্তা, ভাত, সিদ্ধ ভাত করা হয় বেশিরভাগ। তো আজকে একটু ডিম ভাজি আর বেগুন ভাজি করে নিলাম, কারণ প্রতিদিন একই রকম খাবার খেতে তো সবার ভালো লাগে না। তার জন্য এক এক দিন এক এক রকম সকালে করা হয়। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে কাজকর্ম সেরে নিয়ে তারপরে যে আমি যে ব্লাউজ তৈরি করি সেই ব্লাউজ 3টে আজকে এখন রেডি করে নিয়েছি। যে পিঙ্ক কালার এই ব্লাউজটা, এটা সিম্পলের মধ্যে বোম্বে কাট ব্লাউজ, গ্লাস হাতা। আর তারপরে যে ব্লু কালারের যে ব্লাউজগুলো, এগুলো একটু কাজ হালকা। এটা পিছন যে পিঠ 1 ইঞ্চি পিঠ, পিছনে 2টো হুক বসেছে আর বাটি দেওয়া, আর হাতাটাও হচ্ছে ম্যাগি হাতা। তো এই 2টো ব্লাউজই একই রকমের। এটাও ব্লু কালার আর সে একটু জরি বসানো এটার। এই যে ফিতে 3টে করে ফুল হয়েছে। আর এই ব্লাউজটা আর এই ব্লাউজটা একই রকম, সেম একদম। এটাও যে পিঠে পাথর বসানো, এটাও 1 ইঞ্চি পিঠ, আর এটাও বাটি বসানো হয়েছে আর এর ফিতেও 3টে করে ফুল বসিয়েছি। তো এই যে আমি ব্লাউজগুলো সব রেডি করে নিয়ে ভাঁজ করে রেখে দিয়েছি। ব্লাউজগুলো আমার ভাঁজ করে রাখার পরে তারপরে আমি সুন্দরভাবে রেখে দেওয়ার পরে আমি সকালের তো রান্না হয়ে গেছে। তারপরে যে দুপুরে রান্না করে নিয়েছি। প্রতিদিন মাছ, মাংস বা সবজি ভালো লাগে না খেতে, মাঝে মাঝে একটু অন্যরকম কিছু খেতেও মন চায়। তো আজকে এই যে বেসন দিয়ে ফুরুলি বানিয়ে নিয়েছিলাম। ফুরুলি বানানোর পর তারপরে এই যে ঝোল করে নিয়েছি, সব মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে একটু ঝোল করে নিয়েছি। এই যে তারপরে ভাত খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি, একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে রান্না করলে ভালোই লাগে আর মুখের স্বাদ পরিবর্তন হয়। যেহেতু মাছ, মাংস, সবজি, ডাল তো খাওয়াই হয়, তো মাঝে মাঝে এরকমভাবে রান্না করলেও বেশ সুন্দর হয়, খেতেও ভালো লাগে আর মুখের স্বাদও পরিবর্তন হয়। তো এই যে কারা কারা এইভাবে রান্না করো তো বলবে, আর ভিডিওটি ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করো, ভালোবাসবে।